Hi friends, welcome to a brand new vlog of Judo Samaka. This is your host and host Judo. India have emerged victorious. They have defeated New Zealand in the finals of the Champions Trophy. তাহলে 2013 সালের পরে আবার ভারতবর্ষ জিতলো চ্যাম্পিয়ন্স ট্রফি। টসে জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড করে 50 ওভারে 7 উইকেট হারিয়ে 251 রান। ব্রেসওয়েল তিনি করেছিলেন 53 রান এবং মিচেল তিনি করেছিলেন 63 রান। আর গ্লেন ফিলিপস তাঁর 34 রানের কথা তো মনে রাখতে হবে এবং আছেন রচিন রবীন্দ্রা 37 রান। কিন্তু এদেরকে যে আউট করাটা সেইটাই হচ্ছে ভারতীয় বোলারদের দুর্ধর্ষ একটা পারফরমেন্স। বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব দুজনেই দুটি করে উইকেট পান। ড্যারেল মিচেল তিনি কিন্তু 63 রান করেছিলেন। ব্রেসওয়েল 53 রানে অপরাজিত থাকেন। রান তারা করতে নেবে কিন্তু বিধ্বংসীভাবে শুরু করেন রোহিত শর্মা, তিনি করেন 76 রান। হ্যাঁ, তার সেঞ্চুরিটা হয়নি, কিন্তু তাকে নিয়ে যারা আজে বাজে কথাবার্তা বলা শুরু করেছিল তাদের মুখের ওপরে সপাটে একটা বাড়ি পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর ফাইনালে তিনি হলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। পরপর ভারতের হঠাৎ করে উইকেট পড়ে যায়। শুভনম গিল আজকে কোনো রান করতে পারেননি। এরপরে শুভনম গিলের পরে বিরাট কোহলি এসে তিনিও আউট হয়ে যান। শ্রেয়াস আয়ার, অক্ষর পটেল এরা কিন্তু খুব ভালো খেলেছেন। ছোট্ট খেলেছেন কুংফু পান্ডিয়া মানে হার্দিক পান্ডিয়া। কেএল রাহুল খুব ভালো খেলেছেন, অপরাজিত ছিলেন তিনি 34 রানে আর 4 মেরে শেষে জয়টাকে নিশ্চিত করেন রবীন্দ্র জাডেজা। গোল্ডেন ব্যাট পুরস্কার পেয়েছেন রচিন রবীন্দ্রা। 5 ম্যাচে তিনি করেছেন 243 রান এবং গোল্ডেন বল পেয়েছেন নিউজিল্যান্ডেরই বোলার ম্যাট হেনরি। 4 ইনিংসে 10 উইকেট নিয়েছেন, কিন্তু চোটের কারণে তিনি ফাইনালে খেলতে পারেননি দুর্ভাগ্যবশত। এইবারে আসি সেই সব অযোগ্য ব্যক্তিদের প্রসঙ্গে যারা এখন ইন্ডিয়া জেতবার পরে বলছে ইন্ডিয়া নাকি একই জায়গায় থেকে একই মাঠে খেলে জয় পেয়েছে। দুবাইয়ের এই মাঠ এবং পাকিস্তানের যে মাঠগুলিতে খেলা হয়েছে তাদের মধ্যে বিস্তর তফাৎ আছে। পাকিস্তানের মাঠে কিন্তু প্রচুর রান উঠেছে আর এই মাঠ যথেষ্ট স্লো ছিল, সেটা যারা খেলাটা দেখেছে তারা নিশ্চয় তারা বুঝেছেন। এবং প্রত্যেক দিন আলাদা আলাদা পিচে খেলা হয়েছে, এমন নয় যে একই পিচে প্রত্যেক দিন খেলেছে ভারত। কাজেই যারা এইসব বিভ্রান্তিকর তথ্য শেয়ার করছেন তাদেরকে বলবো অন্যের দিকে তাকিয়ে না থেকে নিজেরা দয়া করে ইমপ্রুভ করবার চেষ্টা করুন, নিজেদের খেলার মানের উন্নতি করবার চেষ্টা করুন। আর বেশি কিছু আমি বলবো না। But till then, this is your host and host Judo signing off today. But please like, share, subscribe my channel and also like and follow my Facebook page Judo Samaka. I'll be back in the next episode with a new dose of entertainment, new dose of dhamaka. Hasta la vista, Judo Samaka. Let's do the dhamaka.